বন্ধুরা, আবারও একটা নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের সকলকে খুবই ভালো লাগবে। এই বিয়েবাড়িটা একটু বাংলো টাইপের, অনেকে বাংলোও বলতে পারো, আবার বিয়েবাড়িও বলতে পারো, আবার রাজকীয় বাড়িও বলতে পারো। খুব সুন্দর একটা গেট করেছে এবং এই বিয়েবাড়ির ভিতরটা কিন্তু সামনেটা অনেকটা জায়গা এবং খুব বাগান বাড়ির মতো, বাংলোর মতো সাজানো বিয়েবাড়িটা। এটা মানে রাজকীয় বাড়ি করা, যেহেতু বাড়ির ডিজাইনগুলো খুব পুরনো দিনের বাড়ি যে এরকম হতো সেরকম। এই গেটটা কিন্তু পাকা, বাইরে থেকে দেখুন কত বড় গেট, একবার পুরো কল্যাণী হাই রোডের উপরে ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের পাশে এই বিয়ে বাড়িটা দেখুন কীভাবে সাজানো, ডেকোর পুরো রাজকীয় বাড়ি। চারিদিকে বড় বড় গাছ লাগানো এবং চারিদিকের অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো, দেখলে একটু মনটা জুড়ে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বাংলো বলা যেতে পারে। কি সুন্দরভাবে সাজানো, দেখুন সামনে একটা বড় মূর্তি রাখা রয়েছে, যে মূর্তিটা দেখলে এই বাড়ির পরিবেশটাই পাল্টে দেয়। এবং সবথেকে বড় জিনিস, যে বাড়ির মেন গেটে আর কি, মানে ঢোকার যেখানে একটা বড় গেট, মেন গেট আর কি, এই গেটে কিন্তু ভিতরে একটা সুন্দর বড় কৃষ্ণ ঠাকুরের মূর্তি রাখা, যেটা দেখলে মনটা জুড়িয়ে যায়। যেহেতু আমার জুতো পরা ছিল বলে আমি আর ভিতরে ঢুকিনি, ওখানে লেখা আছে জুতো খুলে প্রবেশ করতে হয়। তো আমরা বিয়েবাড়ির জন্য এবার আস্তে আস্তে ডান দিক দিয়ে সিঁড়ি বয়ে ও দোতলাতে উঠছি। বিয়েবাড়ির অনুষ্ঠানটা দেখে যে এটা দোতলাতে ওদের রিসেপশান হচ্ছে। যেহেতু দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর, পুরো বাগান বাড়ি টাইপের, বাংলো বলতে পারো, বাগান বাড়িও বলতে পারো, রাজকীয় বাড়িও বলতে পারো। এটা কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি উপলক্ষে ভাড়া দেওয়া হয়। দেখুন কী সুন্দর, ঢোকার সাথে সাথে একটা যেন কেমন একটা 5 স্টারের অ্যাটমসফিয়ার মনে হচ্ছে একটা কোনো 5 স্টার হোটেলে চলে এসেছি। দেখুন কি ভিতরটা কি সুন্দর ডেকোরেশন। এখানে কিন্তু বুফের জায়গা আর কি, খাওয়ার জায়গা। দেখুন বাইরে ঢুকেই একটা মনটা যেন জড়িয়ে জড়িয়ে, কী সুন্দর ডেকোরেশন, লাইটিং। তারপরে যেখানে বর আর কনে রয়েছে আর কি, বউ আর কি, সেই রিসেপশনের সেই জায়গাটা আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দর ডেকোরেশন করা, দেখলে মানে সব কিছুই যেন অপূর্ব। যেমন ডেকোরেশন, যেমন বিয়ে বাড়ি, তেমন আমার মানে বর বউ দুজনেই সুন্দর, সব কিছুই যেন পারফেক্ট। তেমন খাওয়া দাওয়াটা সব মিলেমিশে যেন বিয়েবাড়ির আজকের অনুষ্ঠানটা পুরোটাই পারফেক্ট। আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর ডেকোরেশন করা। এবং সবথেকে বড় জিনিস, এই বাড়িটা কিন্তু আমি এর আগেও অনেকবার বাইরে থেকে দেখেছি, যাই হোক কোনো সময় ভিতরে ঢোকার সুযোগ পাইনি। আজ বিয়েতে ইনভাইট পেলাম এবং শেষমেশ বাড়িটা ঢুকলাম এবং ঢুকেই মনটা জুড়ে গেল, যে একটা বাংলো টাইপের বাড়ি। আগেকার দিনের বাড়ি, আগেকার দিনে যেমন বাড়ি হতো সেই হিসেবে করা। যা হোক, এখন এটা বিয়ে বাড়ি হিসেবেই ভাড়া দেওয়া হয়, কামধেনু বিয়ে বাড়ির নাম। দেখুন এখানে কোনো বর কনে, তারপরে নিচে গেলাম, খাওয়া দাওয়াটা নিচে দেখুন পাবদা মাছ, কত বড় পাবদা মাছ, দেখলে আমি একটু খেতে ভালোবাসি পাবদা মাছ। তারপরে গলদা চিংড়ি, দেখুন এই গলদা চিংড়ি কিন্তু আমি 8টা 10টা খেয়েছি। যেহেতু গলদা চিংড়ির সাইজগুলো খুব ভালো, আমি একটু চিংড়ি, আমি মেনগুলো খাই, আটকে আটকে খাই না। তারপরে দেখুন মটন, মাটন তো আমার ফেভারিট, হয়তো আপনারা সবাই জানেন, আগের ভিডিওতে আপনারা দেখেছেন। মাটনটাকে গালে দেওয়ায় যেন গলে যাচ্ছে, মাটনটা খুবই টেস্টি ছিল, খুব সুন্দর। তারপরে খেয়ে দিয়ে একটা আইসক্রিমের বাটি নেমে বাইরে চলে আসলাম। বাইরেটা পরিবেশটা আবার একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। খেয়ে দিয়ে আমি বাইরে এসে দেখুন চারিদিকে পরিবেশটা কী সুন্দর, চারিদিকে দেখলে মনে হচ্ছে মনটা জড়িয়ে যায়। লাইটিং থেকে শুরু করে একদম নিস্তব্ধ, কী সুন্দর বাইরের পরিবেশটা। এখানে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা যেন একদম ভরে যায়। সত্যি আজকে বিয়েবাড়িটা এসে আমার খুবই ভালো একটা লাগলো, যে এরকম পরিবেশ সাধারণত পাওয়া যায় না। বাড়ির সামনে একটা বড় একটা মূর্তি রাখা, তারপরে মেন দরজাতেই কৃষ্ণ ঠাকুর, এবং পুরো বাড়িটা কিন্তু পুরো বাংলো টাইপের। যা হোক, আজকের বিয়েবাড়িটা খুব এনজয় করলাম। কেমন লাগলো সবাই কমেন্ট করে